নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, ভিডিও থাম্বনেল টাইটেল সব কিছু দেখে বুঝতে পেরেছো আজকে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডেরই ভিডিও এটা, কিন্তু ভিডিও শুরুটা এরকম দেখে নিশ্চয়ই ভাবছো এ আবার কেমন ভ্যালেন্টাইন্স ডে। তাহলে শোনো, সব কিছুই হয়েছে কিন্তু একটু অন্যরকমভাবে। সবটাই তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আসলে আমাদের আজকে প্ল্যান ছিল একটু অন্যরকম। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে, দিদি তুমি কিছু প্ল্যান করেছো ভ্যালেন্টাইন্স ডের জন্য? আমি তখনই প্ল্যান করে ফেলেছিলাম তোমার কমেন্টটা পাওয়ার পরই অবশ্য, কারণ আমার সত্যি কথা বলতে মনেই ছিল না যে 14ই ফেব্রুয়ারি এসে গেছে এবং সেটা ভ্যালেন্টাইন্স ডে, কারণ তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল না। তোমার কমেন্টটা পাওয়ার জন্য আমার মাথায় স্ট্রাইক করে এবং তৎক্ষণাৎ প্ল্যান করি। তাই সবার প্রথমে তোমাকে জানাই সব থেকে বিশেষ করে ধন্যবাদ, কারণ তুমি কমেন্টটা না করলে হয়তো প্ল্যান কিছু করতাম, কিন্তু একটু দেরি হতো হয়তো। তো যাই হোক, এবারে পুরো গল্পটা বলি। আমি প্ল্যান করেছিলাম বিকালের দিকে একটু বেরোবো, একটু ঘুরতে, একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করব। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, আর মাসিমণির বাড়ি গিয়েছিল কোনো একটা ওকেশনে। তারপর তার কিন্তু আসার কোনো রকম কোনো প্ল্যান ছিল না, বা সে আসতোই না। কিন্তু যেহেতু আমি বলেছিলাম যে তুমি একটু বাড়ি এসো, ওই দিন একবার বেরোবো অস্মিকে নিয়ে, এদিক ওদিক ঘুরবো, এই খাবো, মানে অনেক যেমন আর কি বেরোলে হয় সেরকম আর কি প্ল্যান করেছিলাম। সেই প্ল্যান মতো তোমাদের দাদা ভাই দুপুরে লাঞ্চ করে ওখানে বাড়ি ফেরে, ওই মোটামুটি 3:30 থেকে 4টের কাছাকাছি হয়তো। তারপর যখন আমরা বেরোবো, মোটামুটি সব কিছু রেডি যে হ্যাঁ এবার আমরা বেরোবো, তো অস্মিকে যখন অস্মি ঘুমাচ্ছিল দুপুরে লাঞ্চ করে, অস্মি ঘুম থেকে ওঠার পর অস্মিকে বাইরে নিয়ে যেতেই শুরু হয় অস্মির বিখ্যাত কাশি। এমন কাশছে অস্মি যে কেশে কেশে পুরো তলিয়ে যাচ্ছে। সেটা দেখে তো বড্ড কষ্ট হচ্ছিল যে মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছে, এবং তার সাথে একটু দুঃখও হচ্ছিল। সত্যি কথা, এটা অস্বীকার করার জায়গা কোথাও নেই যে একটা কোথাও যাবার মতো প্ল্যান করেছিলাম আজকের দিনে, কিন্তু সেটা আর সম্ভব নয়। হ্যাঁ, আজকে আমরা বাবা মা, আমাদের বিশেষ দিন, বিশেষ কিছু প্ল্যান, সব কিছুই মাথায় রাখতে হয় অস্মিকে ঘিরে। অস্মি সুস্থ থাকলে তবেই সব কিছু ঠিকঠাক হয়। অস্মির শরীরটা এতটাই খারাপ হয়ে পড়ে আর এতটাই ওর কাশি আরম্ভ হয়, আমরা দুজনের চোখের দিকে তাকিয়েছিলাম যে ও ভাবছে সুমনা কি বলবে, আমি ভাবছি ও কি বলবে। তারপর ও কিছু বলছে না দেখে আমি নিজেই বললাম আজকে আর কোথাও যেতে হবে না, কারণ অস্মির বড্ড কাশি হচ্ছে আর বিকালের দিক থেকে ঠান্ডাটা একটু পড়ছে, আর যেহেতু আমরা স্কুটিতে যাব ঠান্ডা হওয়াটা বড্ড বেশি লাগবে। তো সেহেতু প্ল্যানটা না হয় ক্যান্সেল করো, আজকে না হয়তো কি হয়েছে, পরে একদিন যাব। ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ বিশ্ব প্রেম দিবস, ভালোবাসার দিন, কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা দিনই স্পেশাল, প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। দুটো মানুষ যদি ঠিক থাকে তাহলে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন হয়। সেই জন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করি। একটু কষ্ট সত্যিই হচ্ছিল, কিন্তু থাক, মেনে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু তোমাদের দাদা ভাই প্ল্যান করেছিল মনে মনে অন্য, ওনার মনে চলছিল অন্য কিছু, সেটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। যেতে না পেরে ভেবেছিলাম হয়তো আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা এইভাবেই কাটবে। তবে হ্যাঁ, তোমাদের দাদাভাইকে ফোনে আমি জিজ্ঞাসা করেছিলাম যখন ও বাড়িতে ছিল না, কী গো ভ্যালেন্টাইন্স ডে আসছে তো কি করবে, কি প্ল্যান? তখন তোমাদের দাদাভাই হাসতে হাসতে বলেছিল মাংস খাইয়ে দেবো। কিছু স্পেশাল হওয়া মানে মাংস খাইয়ে দেবো, আর আমার মেয়েটাও ঠিক তেমনি হয়েছে, মাংস পেলে আর কিছু চায় না। তো চলো সন্ধ্যাবেলাটা এইভাবে শুরু করি যে সারা দিন ঘুরতে যাব, এই করব ওই করব বলে পুরো দিন তো ভিডিও বানাইনি, তো যাওয়া যখন হয়নি, আর বাবা আমাদের জমি থেকে এত সবজি নিয়ে এসেছে, প্রচুর সবজি। এই যে সবজিগুলো দেখছো তার ম্যাক্সিমামই আমাদের বাগানের, মানে বাগান বলতে জমির সবজি, যেগুলো আমার শ্বশুর মশাই নিজের হাতে চাষ করেছেন। তা সেইগুলো বাবা বিকালবেলায় নিয়ে এসেছিল। এখন আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে কেটে নিচ্ছি। মাকে বললাম এত সবজি নিয়ে এসেছে তো সেগুলোকে একটু গুছিয়ে নিই। তখন মা বলল যে ঠিক আছে চলো গুছিয়ে নিই।
প্রচুর মূলো নিয়ে এসেছে, বিট হয়েছে প্রচুর, মানে মূলোগুলো তো এত বড় বড়, তার গাছও এত বড় বড়। আসলে কি বলতো, রসুন বুনেছে, তো সেই রসুন জমিতে এই সমস্ত কিছু হয়েছে। আমাদের বাড়িতে তো মাত্র লোক বলতে ওই আমি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং তোমাদের দাদাভাই তো বাড়িতেই থাকে না, বা যখন বাড়িতে থাকে তখন ঠিক আছে, আর আমাদের অশ্মিকে তো ধরাই চলে না। তো এই কয়েকটা মানুষ, কিন্তু সবজি হয়েছে প্রচুর। তো মূলো শাকগুলো আমি প্রথমেতে শাকগুলো বাদ দিয়ে দিলাম, কারণ শাকগুলো খাওয়ার মতো পর্যায়ে নেই। আর বিট, যে বিটগুলোর কথা তোমাদেরকে আমি বলছি, একটা বিট কম করে হলো 400 থেকে 500 গ্রাম, এত বড় বড়, সেই ছোট ছোট তালগুলো সে এক তালের মতো এত হয়েছে, এত। মা আর আমি মিলে সবজিগুলো যেমন কেটে পরিষ্কার করে রাখছি, তার সাথে সাথে কালকে মানে আগামীকাল কি রান্না হবে তার সবজিগুলো ভাবলাম যে একেবারে বসেছি যখন কেটেই ফেলি। কালকে জলখাবারে লাউ দিয়ে কিছু একটা বানাবো। তোমাদের দাদা ভাই গত 1 দিন কি 2 দিন আগেই একটা লাউ নিয়ে এসেছে, যেটা আমি ফ্রিজে রেখেছিলাম, কিন্তু তারপরে যখন লাউটা বার করি দেখি অর্ধেকটা কেমন জলে হাফসে যাওয়ার মতো হয়ে গেছে। সেটাই তোমাদের দাদা ভাইকে এবং মাকে দেখাচ্ছিলাম যে এটা কি দেওয়া চলবে, বা কতটা বাদ দেবো, বা আমি কিভাবে কি করছি সেটাই আর কি দেখিয়ে দেখিয়ে করছিলাম। তারপর তোমাদের দাদাভাইকে বললাম, যাও গিয়ে একটা বটি নিয়ে এসো, ছুরিতে ঠিক মতো হচ্ছে না। আসলে আমার যে চপার বোর্ডটা তোমরা আগে হয়তো ভিডিওতে দেখেছো আমার ভিডিওতে, তো সেই চপার বোর্ডটা ছিল প্লাস্টিকের। আর এখন এত ভিডিও দেখছি প্লাস্টিকের চপার বোর্ড বা ফাইবারের চপার বোর্ড ইউজ করা উচিত নয় বলে সেই চপার বোর্ডকে আমি শিখেই তুলে দিয়েছি। তো সেই জন্য যেহেতু বাড়িতে এখন আমার দ্বিতীয় কোনো চপার বোর্ড নেই, উডেন বা স্টিল বা কোনো কিছুই চপার বোর্ড নেই, তো সেহেতু ছুরি দিয়ে কোনো কিছু কাজ করাটা এখন একটু ডিফিকাল্ট হয়ে পড়ছে। তো তোমাদের দাদাভাই সেটা কেরামতি করে আমাকে দেখাচ্ছিল চপার বোর্ড ছাড়াই কিভাবে কাজ করা যায়, কিন্তু ওর কাছে সেটা খুব সহজ হলো, আমার কাছে সেটা অতটা সহজ লাগছিল না। তাই আমি গেলাম বটিটা নিয়ে আসতে। বটিটা নিয়ে এসে আমি আমার কাজগুলো খুব সহজেই করে ফেলছিলাম। আর এই হলো সেই বিট। এই বিটটা এতটাই আর কি বড় হয়েছে যে একটু ফাটলও দেখা দিয়েছে, মানে একটু ফেটেও গেছে। আমি বিটটা কাটছিলাম আর আমার শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম আর বলছিলাম, দেখো কতটা লাল হয়েছে। বিট আমাদের বাড়িতে হামেশাই আসে, কারণ অশ্মির জন্য, কারণ তোমরা জানো বিট একটা সুপার ফুড। চেষ্টা করি বিটটা অশ্মির খাবারেতে দেওয়ার। তো সেই জন্য না পাওয়া গেলেও, মানে আমাদের গ্রাম সাইডে যখন বিটটা পাওয়া যায় না, তোমাদের দাদাভাই কলকাতা থেকে নিয়ে আসে, কারণ কলকাতায় খুঁজলে নাকি বাঘের দুধও পাওয়া যায় তোমাদের দাদা ভাইয়ের ভাষায়, সেজন্য নিয়ে আসে। কিন্তু সেই বাজারের বিট আর আমার এই শ্বশুরমশাইয়ের হাতের তৈরি এরকম বিট আকাশ পাতাল পার্থক্য। কেন বলছি, সামনে থেকে না দেখলে হয়তো তোমরা বিশ্বাসই করবে না, এতটাই টকটকে লাল। আমি যখন কাটছি অন্যান্য বিটগুলো লাল হয়, কিন্তু এটা যেন একটু অতিরিক্ত, এতটাই সুন্দর। তো আমি সেই বিটগুলোকে সুন্দর করে কেটে রাখছিলাম আর মাকে জিজ্ঞাসা করছিলাম যে কীভাবে কাটবো, কারণ তোমরা জানো বিট সিদ্ধ হতে একটু সময় লাগে। ওখানে সবজিগুলো মোটামুটি প্রায় কাটা শেষ। মা ওখানে এখন শাকটা বাজছে, পুনকো শাক এবং পালং শাক। তো আমি ভাবলাম যে সবজিগুলো আর কি কাটা হয়ে গেছে, সেগুলোকে ধুয়ে ভালো করে ফ্রিজে রাখি। আমি সবসময়তেই এর আগেও যতবার সবজি কাটি সেগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি, এবং কাল সকালে যখন রান্না হবে রান্নার একটু আগে ফ্রিজ থেকে বার করে আবার সেগুলোকে ধুয়ে আবার তারপর রান্না করা হয়। এরকমভাবেই আমি করি, হয়তো তোমরাও এইভাবেই করো। তো চলো একে একে সব সবজিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এই যে বিটটা, এই বিট করে আমি জাস্ট পাগল হয়ে যাব, কারণ এত সুন্দর, এত পছন্দ হয়েছে আমার, মানে খুব সুন্দর বিটটা। তো এটাকে যখন জলে ধুচ্ছিলাম, অন্যান্য বাজারের বিটের তুলনায় এই বিটটা যখন ধুয়েছি, মানে এত লাল হয়েছে, এত লাল, মানে সেই টকটকে লালটা হয়েছে। তোমরা হয়তো আবার বলবে, দিদি বিট করে গেল। সত্যি বলছি, বিটটা এতটাই সুন্দর। চলো, আমার সব সবজি ধোয়া কমপ্লিট, এবার সব কিছু সব কন্টেনারের মধ্যে রাখাও হয়ে গেছে। এবার একে একে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রাখা।
সমস্ত কন্টেনার তো একবারে আসবে না, যতটা সম্ভব একটা দুটো এভাবে নিয়ে এসে বারে বারে ফ্রিজের মধ্যে সব কিছু যত্ন করে ঢুকিয়ে রেখে দিলাম। এরপর এসে এই যে মূলো শাকগুলো তোমাদেরকে বললাম যেগুলো খাবার অযোগ্য, তো সেগুলোকে ওইভাবেতে না রেখে একটু ওই মানে কিভাবে তোমাদের বোঝায়, ওই যেমনভাবে হয়তো খড় কাটে, মানে খড় যেগুলো কেটে আর কি গরুকে দেওয়া হয় সেই রকম সাইজে আর কি ছোট্ট ছোট্ট করে কেটে একটা এরকম ধামি নিয়ে এলাম বাইরে থেকে। তো ধামির মধ্যে সব কিছু কুড়িয়ে রাখছি, এগুলো পরে বাবা আর কি গরুকে খেতে দিয়ে দেবে। তো সেই জন্য জায়গাটা পরিষ্কারও করা হবে, কারণ সমস্ত সবজি প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর যখন আমি এগুলো ফেলতে যাব সব কিছু দেখো আমার গোছানো হয়ে গেছে, তখন আমার শাশুড়িমা বলে যে কয়েকটা রসুনও ছাড়িয়ে রেখে দিই, কারণ তোমরা দেখবে এই সবজি রান্না সবজি কাটা এই সমস্ত কিছুর মধ্যে আমার মনে হয় এই রসুন থেকে খোসা ছাড়ানোটা একটু বেশি কষ্টের। দেখো বাজারে যে রসুনগুলো পাওয়া যায় সেই রসুনগুলো অনেকটা বড় সাইজেরও হয়, ছোট সাইজেরও হয়, যে যেমন নেবে, কিন্তু এই রসুনগুলো আবার আমাদের বাড়িতে চাষের, সেজন্য বুঝতে পারছো সেই অপশানটা নেই যে তুমি বড় রসুন নেবে না ছোট রসুন নেবে, কারণ সবগুলোই মানে ওই বিভিন্ন রকমের আর কি সাইজের। আর এর আগের বছরের যে রসুনগুলো সেই রসুনগুলো না অতটা ভালো হয়নি, তো সেই জন্য ম্যাক্সিমামটাই ও একদম ছোট্ট ছোট্ট সাইজের। তো যে মানে প্রত্যেক দিনের রান্নায় যে পরিমাণ রসুনটা লাগবে সেই পরিমাণ রসুনটা নিতে হলে বেশ অনেকগুলোই আর কি রসুন ছাড়াতে হয়। তো সে আর কি করি, দুজনে মিলেই শাশুড়ি বৌমা মিলে রসুনগুলোকে ছাড়িয়ে রাখছি। আমরা যখন এইদিকে শাশুড়ি বৌমাদের রসুন ছাড়াতে ব্যস্ত, তখন তোমাদের দাদা ভাই আবার এই সমস্ত কিছু এঁকে নিয়ে এসেছে। এবারে একটা বিড়ালও এঁকেছে এক্সট্রা, আবার নতুন করে র্যাবিট, বাস, ঘোড়া যেগুলো আগের দিন এঁকেছিল, আবার আজকেও তার সাথে একটা যোগ করেছে একটা বিড়াল। তোমাদের দাদা ভাইয়ের হাতের আঁকা তোমাদের অনেকেরই খুব পছন্দ হয়েছে, যেটা আগের ভিডিওতে তোমরা বলেছিলে। সত্যি এর আগের দিনেও তোমাদেরকে বলেছি, এই মানুষটাকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই, একটা মানুষের মধ্যে কত গুণ থাকে। এই মানুষটাকে যেন আমি মানে এত 5 বছর হয়ে গেল, প্রায় 5 বছর বিয়ের আগে ধরো 1 থেকে 1.5 বছর, তো প্রায় এতগুলো বছর হয়ে গেল, কিন্তু মনে হয় যেন নিত্য নতুনভাবে ওকে দেখছি, নিত্য নতুনভাবে চিনছি, আর ওর এক একটা গুণ যেন প্রত্যেক দিনই কিছু না কিছুর গুণ বেরোচ্ছে। এই ধরনের গুণ আমার মধ্যে কিন্তু নেই। ও কোনো কিছু এর আগে তোমরা হয়তো ভাববে যে ও হয়তো আঁকা শিখেছে, কিন্তু না, ও কোনো দিনই আঁকা শেখেনি, সবটাই নিজের শেখা, নিজের তাগিদে। আর এতটা পারফেক্টলি, এতটা নিখুঁত, এতটা সুন্দর আমি হয়তো কোনো দিনই পারবো না। এই রসুন ছাড়ানো হয়ে যাওয়া মানেই সব শেষ। তোমরা দেখছো ভিডিওতে এতটুকু, কিন্তু আমরা শাশুড়ি বৌমা সারা সন্ধ্যেটা ধরে এই কাজগুলো করেছি। কত সময় যে লেগেছে, কোমর পা একদম পুরো ধরে গিয়েছিল। তো তারপর জায়গাটা পরিষ্কার করে যে সমস্ত সবজির খোসা, শাক টাক এক্সট্রা ছিল সেগুলোকে নিয়ে আমি মড়াই তলাতে রেখে দিয়ে এলাম একটা সাইড করে আর কি। আমার মা মানে আমার শাশুড়িমা বললেন আর কি একটু সাইড করে রাখতে, কারণ গরুগুলো দেখলে আবার টানাটানি শুরু করবে, তো দড়ি ছিঁড়বে, সেই জন্য একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে এলাম। বাস আমাদের সন্ধ্যাবেলায় মোটামুটি কাজকর্ম এখানেতেই শেষ হলো। এরপর শুরু হলো আসল মজা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা বাবাকে দিচ্ছে তুমি, দেখো তোমাকে একটা দিচ্ছে, দেখো দেখো গো তোমাকে দিচ্ছে বাবা বাবা থ্যাংক ইউ। ইনো এনো, ওটা কি মা? কি ফ্লাওয়ার? শোনো কোনগুলো তো আর খেতে দেবে না, রোজ। কাল খাবে দিন কালকে কি হলো খাবো গো? ঠিক আছে, বেস্ট আছে, আর কিছু খাবে না জানো? কি মা এগুলো? রোজ। কে দিল? কে দিল? না শীতে নেই। আমার কত স্বাদের গোলাপ, কত স্বাদের ভ্যালেন্টাইন্স ডে গিফট, কেন বলো তো? ওই যে ভেবেছিলাম এই ভ্যালেন্টাইন্স ডেটা এইভাবেই কাটবে, কোনো রকমভাবে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, তারপরেও যে এইভাবে দুটো গোলাপ আমায় দেবে, এরপর যে সেই গোলাপগুলোর এইরকম করুণ পরিণতি হবে কে জানতো। অশ্মি একটা গোলাপও আমাকে দেয়নি,
এবং তারপর একটা একটা করে পাপড়ি আমার চোখের সামনে খুলে ফেলছিল, আর আমি অসহায়ের মতো তাকিয়েছিলাম, কারণ যখনই আমি গোলাপগুলোর হাত থেকে নিচ্ছিলাম ও সেই চিৎকারি করে কান্না। তোর কান্না থামাতে ঠিক আছে বাবা, তুমি যা করছো করো। একটা একটা করে পাপড়ি খুলে সেই পাপড়িগুলোকে নিয়ে একবার অশ্মির বাবার মাথায়, একবার আমার মাথায় দিয়ে পুজোও করেছে। এই করুণ পরিণতি হয়েছে আমার এই গোলাপগুলোর। কিন্তু না, এখানেই শেষ নয়। এরপরও তোমাদের দাদা ভাই আমার জন্য কিছু স্পেশাল প্ল্যান করে রেখেছিল, যেটা এই রকম করুণ পরিণতি দেখে আর অশ্মির সামনে বার করেনি। অশ্মি ঘুমিয়ে যাওয়ার পর আমাকে দিয়েছে, যেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। এই গোলাপের পাপড়িগুলো ভেবেছিলাম যে সংরক্ষণ করে রাখবো, যেমন আগের গোলাপগুলো রেখেছি, কিন্তু এই গোলাপগুলোর এতটাই করুণ অবস্থা করে দিয়েছিল অশ্মি, সেগুলো সংরক্ষণ করে রাখা মানে জাস্ট ইম্পসিবল আমার কাছে মনে হয়েছে। এতটাই খারাপ লাগছিল, বারবার হাত দিয়ে দেখছিলাম, আর বারবার অশ্মি আমার হাতটা সরিয়ে দিচ্ছিল। অশ্মি এখন ঘুমিয়ে গেছে, তো সেই জন্য আস্তে আস্তে কথা বলছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। অশ্মি এখন ঘুম থেকে উঠলে ওর এখন আবার অনেক রাত হয়ে যাবে। তো তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই গোলাপ নিয়ে এসেছে, আর গোলাপের কি পরিণতি হলো শেষ পর্যন্ত সেটাও তোমরা দেখলে। কিন্তু ওই পরিণতি দেখার পর মানে তার আগে থেকেই তোমাদের দাদাভাই কিছু প্ল্যান করে রেখেছিল, যে প্ল্যানটা আমি মানে বুঝতেও পারিনি, বা আমাকে মানে বুঝতে দেয়নি, সেটা বলা ভালো। তো গোলাপটা দিল, তারপরে ভেবেছিল বাকি জিনিসগুলো দেবে, কিন্তু অশ্মির ওরকম পরিণতি করা দেখে আর সাহস করে দিয়ে উঠতে পারিনি। ওইবারে গোলাপের মতো যদি এই জিনিসগুলো নষ্ট করে ফেলে আর একবার যদি দেখতে পায় তাহলে তো আর রাখবে না। তো ভাবলাম যে চলো ঠিক আছে, দিয়েছে যখন, এখন সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে আর আমি ভিডিওটা এডিটিং করছি, কিন্তু এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা দেখানো হয়নি, সেজন্য ভাবলাম যে চলো একবার দেখিয়ে দিই কি সুন্দর কি কিউট কিউট জিনিস। তো এই যে সবার প্রথমে দিয়েছি এরকম একটা এত সুন্দর, দেখো কি বলবো এটাকে, যাই বলে কি বলে এটাকে আমি জানি না, কিন্তু জিনিসটা খুব সুন্দর দেখতে। এখানেতে কি সুন্দর একটা টেডির মাথায় আবার একটা এরকম হার্ট সাইন রয়েছে, এখানে একটা রোজ রয়েছে, খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর দেখতে। তো এই একটা জিনিস, এটা আবার মানে মাথার দিকটা এরকম আর কি ওপেন। আমার কাছে মানে তোমাদের দাদাভাই প্রত্যেক বছরই কিছু না কিছু দেয় আছে, কিন্তু এই রকম জিনিসটা আর কি আমার কাছে ছিল না। তো এটা একটা হলো, আর দ্বিতীয় দিয়েছে এরকম একটা, কি বলে এটাকে আমি জানি না, ওই যাই হোক, এটা এর মধ্যে না চকলেট রয়েছে। দাঁড়াও তোমাদেরকে আমি খুলে দেখাই, যদিও আমি খুলিনি, যেমনভাবে আমাকে দিয়েছে ঠিক তেমনভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। মানে ওই অশ্মির ভয়েতে অশ্মি চলে আসবে, অশ্মি দেখে নেবে, আর যদি চকলেট ও দেখতে পেয়েছে তাহলে তো মানে আর না খেয়ে থাকবেই না। আর ও সকাল থেকে এই চকলেট দিচ্ছে, ও চকলেট দিচ্ছে, অনেক চকলেটই ওর খাওয়া হয়ে গেছে। এই দেখো এইরকম করে কয়েকটা চকলেট রয়েছে, এরকম কিছু বলস রয়েছে, খুব সুন্দর। তো যাই হোক, এইভাবেই আমার ভ্যালেন্টাইন্স ডে কাটলো। এই দুটো জিনিস কেমন হয়েছে তোমরা জানিও। এই বছর আমার ভ্যালেন্টাইন্স ডে ঠিক এইভাবেই কাটলো। কিছু প্ল্যান করেও সেই প্ল্যান ফুলফিল না হওয়া, আবার কোনো কিছুর এক্সপেকটেশন না রেখেও এত সুন্দর একটা সারপ্রাইজ পাওয়া, খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।